একটি ম্যাট্রিক্স যদি এরকম দেওয়া থাকে এবং এই ম্যাট্রিক্সটা আমরা যদি মড নির্ণয় করি তাহলে কিরকম হবে 2 মানে হচ্ছে 12 ইজিক্যাল হচ্ছে -10। এটা হচ্ছে R2, এটা হচ্ছে R1, এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে রো 1, এটা হচ্ছে রো 2, এটা হচ্ছে কলাম 1, এটা হচ্ছে কলাম 2। ঠিক আছে, যদি আমরা একটা অপারেশন করি R1 এবং R2 কে যদি আমরা পরস্পর চেঞ্জ করে দেই, এই চিহ্ন দ্বারা বোঝানো যাচ্ছে R1 এবং R2 কে আমরা পরস্পর চেঞ্জ করে দেবো। এখানে যদি R1 এবং R2 কে পরস্পর চেঞ্জ করে দেই তাহলে কিরকম হবে, তাহলে R2 হবে উপরে যাবে হচ্ছে 4 1 আর R1 হচ্ছে নিচে আসবে 2 3। এখন যদি আমরা এই ম্যাট্রিক্সের মড নির্ণয় করি তাহলে কিরকম হবে 3 4 12 মাইনাস 2 কে 2, তাই বিয়োগ করলে হচ্ছে হবে 10। এখানে আমরা 10 পেলাম, এখানেও 10 পেলাম, কিন্তু এখানে হচ্ছে -10, এখানে হচ্ছে +10। তাহলে আমরা বুঝলাম হচ্ছে একটা ম্যাট্রিক্সে যদি আমরা এরকম অপারেশন চালাই, দুটো রোকে যদি আমরা পরস্পর যদি চেঞ্জ করে দেই, দুটো রোকে আমরা পরস্পর চেঞ্জ করে দেই, তখন আমাদের কি করতে হবে, ম্যাট্রিক্সের সামনে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। যদি আমরা এখানে মাইনাস চিহ্ন দেই তাহলে এখানে একটা মাইনাস আসবে এবং 10 এর সামনে একটা মাইনাস আসবে, তখন আমাদের মানে কোনো চেঞ্জ হবে না। আবার এখানে যদি আমরা আরেকটা অপারেশন চালাই, C1 এবং C2 কে যদি পরস্পর চেঞ্জ করে দেই, অর্থাৎ কলাম 1 এবং কলাম 2 কে যদি পরস্পর চেঞ্জ করি তাহলে কিরকম হবে ম্যাট্রিক্সটি, এটি হচ্ছে আমাদের কলাম 1, এটি যাবে হচ্ছে এখানে, এটি হচ্ছে কলাম 2, এটি হচ্ছে এখানে। ঠিক এরকম যদি আমরা চেঞ্জ করে দিই কলাম 1 এবং কলাম 2 কে পরস্পর চেঞ্জ করে দিই তাহলে এটির ডিটারমিনেন্ট কি হবে, 3 4 হচ্ছে 12 মাইনাস হচ্ছে আবার 2, তার মানে হচ্ছে 10। আমরা আবার এখানে 10 পেলাম, কিন্তু এখানে আমরা প্রথমে যে ম্যাট্রিক্সটি ছিল এই ম্যাট্রিক্স, এর মান পেয়েছিলাম হচ্ছে -10, কিন্তু আমরা এখানে পেলাম হচ্ছে +10। আবার যদি আমরা ম্যাট্রিক্সের সামনে একটা মাইনাস চিহ্ন বসিয়ে দেই এবং এখানে একটা মাইনাস চিহ্ন চলে আসবে, তখন এখানে একটা মাইনাস আসবে এবং মাইনাস চিহ্ন আসার কারণে এখানে এই দুটি মান আবার সেম হয়ে যাবে। তো আমরা কি বুঝলাম, যদি আমরা একটি ম্যাট্রিক্সে রো একটি ম্যাট্রিক্সের রো এবং কলাম পরস্পর যদি আমরা চেঞ্জ করে দেই, ম্যাট্রিক্সের সামনে অবশ্যই একটা কি চিহ্ন দিতে হবে, মাইনাস চিহ্ন দিতে হবে।